মায়া আছে আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। আমি মায়ের হাতে খাই পড়ি, আর মানিয়েছেন আমার ভার। ঈশ্বরকেই চ্যালেঞ্জ করে বসেছে, যে নিজের অস্তিত্বকে স্বীকার করে সে আস্তিক, আর যে বলে না আমার নিজের কোনো অস্তিত্ব নেই, তো মিথ্যে কথা। আপনি মহাদেবকে না মানতে পারেন, মহাকালীকে না মানতে পারেন, শ্রীকৃষ্ণকে না মানতে পারেন, ভগবত ভক্তি আপনার না থাকতে পারে, বেদ উপনিষদ শ্রীমদ্ ভগবত গীতার প্রতি আপনার শ্রদ্ধা না থাকতে পারে, আমরা সনাতনী সনাতন হিন্দু ধর্মের গরিমার প্রতি আপনার লজ্জা করতে পারে। আপনার এরকম লোক আছে, এরকম লোক আছে, দুঃখজনক কিন্তু আছে। সবচেয়ে বড় প্রতারক, ডেঞ্জারাস। আমি বলছি আমি নেই, আত্মপ্রবঞ্চনা, ঠগ, তাকে স্বীকার করতেই হবে। হ্যাঁ আমি আছি, এবং তার মধ্যেই তো ঈশ্বর বিদ্যমান। এই দেহ মন্দিরের মধ্যেই তো ঈশ্বরের বাস। সুপার সোলের অংশ জীবাত্মা, পরমাত্মার অংশ জীবাত্মা। সে কি সংসারী নন? একজন সন্ন্যাসী তো অনেক বড় সংসারী, এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব সে নিয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবন, তিনিও তো সংসারী। চৈতন্য মহাপ্রভু তিনিও তো সংসারী ছিলেন। সংসারী কে নন? শাক্ত কবি রামপ্রসাদ সেন তো কি নন? নমস্কার। আজকে আমরা এসেছি স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজের কাছে। তার থেকেই আমরা জেনে নেব যে তার সাধন জীবন সম্পর্কে, এবং ঈশ্বরের প্রতি মানুষের প্রেম কেন হবে, ঈশ্বরের প্রতি মানুষের ভালোবাসা কেন হবে, সেই সম্পর্কেই আমরা ওনার থেকে জেনে নেব। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী। আর আজ আমার জীবনের অনেক কথা, অনেক না বলা কথা, সাধন জীবনের বিভিন্ন অভিজ্ঞতার ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পডকাস্টটি অবশ্যই শুনবেন, আপনাদের জীবন বদলে যাবে। জীবন বদলে দিতে যিনি পারেন, সেই তাকে নিজের অন্তরে অনুসন্ধান করার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় মা। মহারাজ নমস্কার। নমস্কার। আপনার সাধন জীবন সম্পর্কে আপনি আমাদের যদি কিছু বলেন। সাধন স্বাদ না, অর্থাৎ যেখানে নিজের আর কোনো স্বাদ ইচ্ছে চলে না, সবকিছু ওই কর্মের উপর নির্ধারিত, তাকে বলে সাধনা। যে কোনো বিষয়ে সাধনা হতে পারে। চুরিও একটা সাধনা, ডাক্তারিও এক প্রকার সাধনা, আইনজীবীর যে কাজ সেটাও একটা সাধনা, রান্না করা সেটাও একটা সাধনা। যে কাজটা খুব মন দিয়ে করে সেটাই তার সাধনা, নিয়মিত প্র্যাকটিস করে সেটাই তার খেলা, সেটাও একটা সাধনা। মারাদোনা বড় সাধক। তো ঈশ্বরীয় সাধনার কথা যদি বলি, ঈশ্বরের সাধনা সেটা ঈশ্বর নির্দেশিত। কোনো মানুষের পক্ষে নিজে নিজে করা সম্ভব নয়, ঈশ্বর নিজে এসে করিয়ে নেন। আমি যদি মনে করি আমি এটা করব সেটা করব, এটা আমিও ভেবেছিলাম এরম হবে ওরম হবে, হ্যাঁ, তো অনেক চেষ্টাও করেছিলাম, চাকরি বাকরি করেছি অনেক, তো সেটা আমার জন্য নয়। তো ঈশ্বর তো চট করে কিছু বলেন না, তিনি করান, করে দেখান। তো এরকম ভাবেই একদম ছোটবেলায় শুরুয়াত হয়েছিল। ক্লাস 9-এ স্কুলে একটু টোকাটুকি প্রতিবাদ করেছিলাম, একটু প্রতিবাদী হয়ে গিয়েছিলাম, এক ঘরে হয়ে গিয়েছিলাম। তো সেখান থেকেই মনে বিষাদ এসেছিল। নিজেকে প্রশ্ন করেছিলাম, দুঃখ কাকে বলে, দুঃখ কেন হয়, এই দুঃখের আসল কারণ কি, সেটা খুঁজতে খুঁজতে চলে গিয়েছিলাম একটি মহাশ্মশানে। তো সেখানে কিছু মানুষকে আমি দেখি যারা অত্যন্ত প্রেমময়, তারা বাচ্চা ছেলে, হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরেছি, হ্যাঁ, বড় হয়ে গেছি আমি একজন, একটা ভাব এসে গেছে।
তো আমার ডেকেছে, তো ভালোবেসে একটা কেক দিয়েছে, অর্ডিনারি একটা কেক। তো সেই কেকটা হাতে নিয়েছি, ও যে খাও, এটা প্রসাদ। তো আমার সন্দেহ হয়েছে, বাবা মা যা হয় আর কি, যে বেশি কিছু কেউ কিছু দিলে খাবে না। তো আমি কিছু খাইনি, রেখে দিয়েছি। তখন বলছি যে তোমার এইরকম এরকম এরকম ব্যাপার হয়েছে, এরকম এরকম হয়, তোমার এরকম এরকম হয়েছে। আমি তো কিছু বলিনি, এই লোকটা জানলো কি করে? তারপরে বললো তোমার এরকম এরকম কাজকর্ম করতে হবে, তোমাকে এরকম এরকম করতে হবে, এইগুলো করা উচিত তোমার, এগুলো এগুলো করবে না তুমি, এগুলো এগুলো করো। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে যে আমার অতীত জানে সে আমার ভবিষ্যৎও জানে, বর্তমানও জানে, ত্রিকালজ্ঞ। তো আমার একটি কথা আছে না, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। আমার শ্রদ্ধা ভক্তিটা ছিল, তার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম। তো ঘুরতে ঘুরতে তিনি খুব শক্ত করে হাতটা এরম ধরেছিলেন, হাতটা ধরা হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি কে হাতটা ধরলেন। তো অন্তরের শ্রদ্ধা থেকে বলে ফেলেছিলাম, আমি তো আপনাকে ভালোবাসি। আপনার এই যে অ্যাপ্রোচ, মানবিক যে বিষয়, যেভাবে একটা মানুষ একটা মানুষকে ওয়েলকাম করে, মানুষের মতো দেখতে হলেই তো সবাই মানুষ হয় না। 4 পা গিয়ে 2 পায়ে এসেছে, তো মান আর হুঁশ সিদ্ধারা অনেকের তো বন্ধক দিয়ে দিয়েছেন। তো আমার মনে হয়েছিল এই লোকটা সিদ্ধারা সোজা করালো, সিদ্ধারা বিক্রি নেই, চরিত্র বিক্রি নেই, মানুষটা চরিত্রওয়ালা লোক, তো চোখে চোখ রেখে কথা বলতে পারে, সাহস আছে লোকটার। তো উনি যা বলেছিলেন তাই সেই পথেই আস্তে আস্তে এগিয়েছি। তারপরে তো অনেকগুলো পরম্পরা, একের পর এক কর্ম করতে 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 জীবন এগিয়েছে, বয়স বেড়েছে। পরিবার আপনাকে সাপোর্ট করেছিল তখন? মানে বয়সটা তো আপনার খুব কম ছিল, তো হ্যাঁ। পরিবার থেকে কোনো আপত্তি আসেনি? এখন আমার পূর্বাশ্রমে আমার পিতৃদেব শ্রীরামকৃষ্ণের ভীষণ রকম সাধনা করতেন, তার অনেক দর্শন হয়, যদিও তিনি কখনো আমাকে বলেননি যে তুমি মানে খেলাধুলো করবে নাকি চাকরি বাকরি করবে, কি করবে তিনি কিছু নির্দিষ্টভাবে বলেননি। তবে যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি যে মানে কোনো কথা বললেই তিনি বলতেন যে নিজেকে সঁপে দাও, সমর্পণ করো, এছাড়া আর কোনো রাস্তা নেই। সমস্ত মানুষকে সমর্পিত হতে হবে, আজ হোক বা 2 জন্ম পরে হোক, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমি প্রথম প্রথম ভাবতাম সবাই যা ভাবে যে এইটা বোধহয় ভাবের কথা, এটা কি আর বাস্তব, এটা কি আর সত্য? এটা হতেও পারে, নাও হতে পারে। আমি যেমন খাচ্ছি দাচ্ছি, কলকলাচ্ছি, এরকমই চলবে, হ্যাপি গো লাকি, যেমন জীবন চলছে এটাই বোধহয় ঠিকঠাক। বুঝতে পারলাম একটা সময়ের পর না, তিনি যা বলেছেন তা অমোঘ সত্য। সত্যের কোনো ডান দিক বাঁ দিক, আগে পিছে উপর নিচে হয় না। মানে আপনার উপর সত্য এরকম কোনো উলঙ্গ। প্রেসার ছিল না যে আপনি না। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ারিং না, হবেন না। বা? আমি খুব কম বয়স থেকে চাকরি করেছি, যে চাকরি আমি পেয়েছি, আমি অনেক চাকরি করেছি আর কি, চাকরি করার সুযোগ সেটাও আমাকে মা দিয়েছেন, ঈশ্বরের কৃপাতেই হয়েছে। সে চাকরি চলেও গেছে, কখনো আমি ছেড়ে দিয়েছি চাকরি। পরবর্তীতে মা শিক্ষা দিয়েছে যে চাকর যদি হতেই হয়, একজনেরই চাকর হওয়া ভালো। বিভিন্ন লোকের চাকর হওয়ার থেকে একজনের কাছে নিজেকে সে সমর্পিত করা উচিত আমার মনে হয়। আমি বিনা মাইনের চাকর, কেবল চরণ ধুলার অধিকারী, আমি বিশ্বাস করি। মা বড় চাকরি দিয়েছেন, ও সব চাকরি গেলে তবে তো ভালো চাকরি আসবে। সব যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসেরও দাস। এটা বড় ভাবনা, এরকম হতে পারা তো চাকরিখানি কথা। তা সাধনা যে আপনি করলেন, তো না, আমি নিজেকে সাধক বলে মনে করি না, আমি চাকর বলে মনে করি নিজেকে। আমি এটাই বিশ্বাস করি। আমি দাস্য ভাবকে খুব পছন্দ করি। মা, আমি তার সন্তান, এটাও শ্রেষ্ঠ সাধনা, এটাও আমি খুব রেলিশ করি, এটা খুব ভালো লাগে আমার।
আর বাকিটা তো যারা আমার সম্বন্ধে জানেন, জেনেছেন, অনেকে আমার উপর এখন পড়াশোনা করছে, রিসার্চ করছে, তারা গবেষণা করছে তাদের মতন করে, তাদের সময় দিয়ে। অনেকেই আছেন অধ্যাপনার জগতে, অনেকে আছেন শিক্ষার জগতে আছেন। হ্যাঁ, তো সেটা তারা তাদের নিজেদের ইচ্ছেতে করছে। আমি কাউকে কখনো কিছু বলি না যে করো, এটা করো ভালো, এবং কাউকে কিছু চাপিয়ে দেবো কেন? যার যার নিজের মত, নিজের যা ভালো লাগে সে সেটাই করবে। আমি মনে করি না যে ফোর্স করে কাউকে কিছু করা যায়। যার যেটা ভালো লাগে সেটাই সে করবে। তা সাধনার তো অনেক রকম প্রকারভেদ আছে, অনেক পার্ট আছে, তো আপনি মাতৃ সাধক কেন হলেন? মানে এই সাধনাটাকেই আপনি কেন চুজ করলেন? এটা একটু ভুল হয়ে গেল। আমি কেন চুজ করলাম থেকে বড় কথা হচ্ছে মা আমাকে চুজ করলেন। তো স্কুলে খুব মারামারি হতো, তো আমার পেটে একখানা পাঞ্চ এসেছিল, এখানে একটা পাঞ্চ এসেছিল, আর এখানে একটা পাঞ্চ এসেছিল। তো শ্বাস খানিকক্ষণের জন্য আটকে গিয়েছিল। তো যা হয় বাচ্চাদের কম বয়সে ব্যাপার, তো সেদিন কিছু ছেলে আমাকে প্রাণে মেরেই ফেলতো। হ্যাঁ, মরেই যেতাম আর কি। তো ওই টোকাটুকির প্রতিবাদ করেছি। তো সত্যি কথা বললে ঝাল লেগে যায়, যে সত্যি কথা বলে সে চক্ষুশূল হয়ে যায়, শত্রু হয়ে যায়। তো মা তো সেদিন প্রাণটা বাঁচিয়েছিলেন, আর ওই মার খেয়ে, ওই ঘুষিটা খেয়ে করে একটাই শব্দ বেরিয়েছিল, সেটা মা। যখন আমার অ্যাম্বিলিক্যাল কর্ডটা কেটেছিল আমার জন্মদাত্রী মায়ের সঙ্গে, আমি যখন একটা আলাদা অস্তিত্ব হলাম, সেদিনও প্রত্যেকটা বাচ্চাই, প্রত্যেকটা সন্তানই ওই শব্দটাই বলে ওয়াও করে। হ্যাঁ, ওটাই মা। তো মায়ের তো, মা তো জগৎ জননী, বিশ্ব জননী, বিশ্ব মাতা, মায়ের কাছেই তো আছি। এই যে আপনি বললেন যে আপনি মানে প্রায় মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন, এটা আমরা জীবনে শুনেছি। 5 বার। হ্যাঁ, হ্যাঁ, এই যে জীবনে 5 বার আপনি, তো আপনি কিভাবে, মানে কে আপনাকে এতটা মানে শক্তি দিল যে আপনি এত মানে বার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন? এবং গত বছরও এরকম সময় আমার মানে খুবই একটু হার্টের সমস্যা হয়। তো একটা জায়গায় তো রোটেও গিয়েছিল, একেবারে কারা কারা নাকি বলেও দিয়ে, উনি আর আমাদের মধ্যে নেই। মানে আপনার ভক্তরা তখন চিন্তায় পড়ে গেছিল। হ্যাঁ, তো আমি তো সবাইকে অত জানিও না, চিনিও না, আমি অত মুভ করতে পারি না। তো তাকে যে একটু গোলাপ ফুল আর চকলেট পাঠাবো, একটু যে জড়িয়ে ধরবো, তো সেই সুযোগটা আমার হয়নি। এটা আমার একটা আক্ষেপ। তো এটা ঠিক যখন আমার চাকরি টাকরি চলে যায় একটা সময়, সেই সময় আমি নিজেকে শেষ করে দিতে চাই। আত্মহত্যা মহাপাপ, এ ঠিক কথা, কিন্তু জীবনে যখন মানুষের দুঃখ আসে, দুঃখ তো ইমেল করে আসে না, ফোন করেও আসে না, হোয়াটসঅ্যাপ মেসেজ করেও আসে না। দুঃখ হঠাৎ করে চলে আসে যে এলাম। তো দুঃখ যখন মানুষকে গ্রাস করে, তখন আনন্দের কোনো অস্তিত্ব থাকে না। সেই রকম এক সময় নিজেকে শেষ করতে গিয়েছিলাম। 2বার অ্যাক্সিডেন্ট হয়, ট্রাকের সামনে পড়ে যাই রাইট হাউস বিল্ডিং এর কাছে, কেটে কুটে যায়। একবার বাস থেকে পড়ে যাই, প্রচুর রক্তপাত হয়েছিল। আর একবার প্যারানর্মাল একটা অ্যাটাকের শিকার হই। এরকম অনেক রকমই আছে আর কি। একবার তো এটা ধরে নেওয়া হয়েছিল যে আর মানে আর ব্যবস্থা কিছু সেরকম নেই। তো যখন আমি ফিরে আসি, তখন আমি নিজেও তাই বিশ্বাস করি যে আমার ফেরার কোনো চান্স ছিল না। যিনি ফিরিয়ে দিলেন জীবনটা, তাকে তার চরণেই উৎসর্গ করতে চাই। তো আমার নিজের তো কিছু ছিল না, আমার নিজের বলে আর কিছু নেই। এই আপনাদের যা কিছু সবই আমার, আমার যা কিছু সবই আপনাদের। যে ভালোবাসে আমি তার, এছাড়া আর কিছু নেই। কেউ নেই, কিছু নেই, মা আছে। ওই 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 যে গানটা আছে না, মায়া আছে না আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, আর মানিয়েছেন আমার ভার, মায়া আছে না আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। এটা যেমন ঠিক এই মা, তেমনি আমার বাংলা মাও কিন্তু মা।
আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম বাজাই, আমি টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি সব ভুলে যাই ও আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম। তো আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বিশ্ব নাগরিক। আমাদের পা থাকবে মাটিতে আর চোখ থাকবে আকাশের দিকে। অনেকের আলু পটল বেগুন নুনোর মধ্যে চোখটা আটকে গেছে, আকাশের মতো বড় হতে পারেনি, প্রাপ্ত মনস্ক হতে পারেনি, প্রাপ্ত বয়স্ক হয়েছে আর 6টা রিপুর দাসত্ব করছে। এই পরিবেশে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা বোঝানোর মতন লোক খুব কম। আধ্যাত্মিকতা মানে উপাসনা গৃহে হাজিরা দেওয়া নয়, ঢাক ঢোল কাঁসর ঘন্টা সেগুলো উপাচার, আমি নিজে করতে বলি। অধিকাংশ মানুষ মহাদেবের অভিষেক করেন পঞ্চামৃত দিয়ে। দুধ নিয়ে যান ঘটি করে, মহাদেবকে স্নান করাবেন জল দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, বিল্লপত্র দিয়ে। খুব ভালো কথা, আমি তো বারবার 100 বার করতে বলি। প্রতি সোমবার পালন করুন, বেশি বেশি করুন, আমি নিজেও করি। বক্তব্যটা সেখানে নয়। এই মহাদেবের জন্য দুধ নিয়ে যাচ্ছেন, যান। শিব মন্দিরের বাইরে ওই ছিন্ন মলিন বস্ত্রে বসে থাকা ভিখারিনী মা আমার একটু আঁচলটা টেনে ওই শিশু ভোলানাথকে স্তন্যপান করাচ্ছেন। বাচ্চাটা 3 দিন খায়নি, কেউ ভিক্ষে দেয়নি, তাই ওর জন্য একটু দুধ কি আপনি দিতে পারেন না? মহাদেবের মাথায় যে দুধ ঢালবেন বলে নিয়ে গেছেন, মহাদেবকে কিছুটা দিন, বেশিটা বাঁচিয়ে রাখুন, ওই মায়ের কাছে দিন। আমার মনে হয় না মহাদেব অখুশি হবেন, মহাদেব খুব খুব খুশি হবেন। আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এবার করা না করা আপনাদের নিজেদের ব্যাপার, আমি কাউকে কিছু চাপিয়ে দিতে চাই না, আমি চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নেই। আমি মনে করি আধ্যাত্মিকতা তার ভেতরের জিনিস, চয়েস ইজ ইয়োর্স। এবার অনেক জায়গায় কি হয় জানেন তো, এখন তো সিটি গোল্ড অন্য মানে আর্টিফিশিয়াল, সরি কেউ কিছু মনে করবেন না, অনেকে ওই মানে চকচকে জিনিস দেখেই মনে করে হয়তো সোনা। তো সব চকচকে জিনিস সোনা হয় না, আর সোনা তো সোনাই হয়। একটা বাংলায় কথা আছে, সোনার আংটি আবার বেঁকা, সোজা হোক বেঁকা হোক যাই হোক সোনা সোনাই। তিলে ভাজার একটা চোরা আকর্ষণ আছে, সন্ধ্যেবেলা হলেই মন যে করে উড়ু উড়ু, হ্যাঁ কতক্ষণ একটু তেলে ভাজা খাবে বলে। তেলে ভাজা অনেক আছে, তেলে ভাজা ভালো লাগে, তেলে ভাজা খেলে অম্বল হবেই, যার অম্বলের ধাত আছে। যার অম্বলের ধাত নেই তারও অম্বল হতে পারে। আর বাঙালি তো একটু গ্যাস অম্বলে ভোগে ভুগতে ভালোবাসে, আর ভাজাভুজি খেতেও ভালোবাসে। তো ওই অ্যান্টাসিড খেতে হবে, সাইড এফেক্ট আছে। আর মিষ্টির দোকানে কেউ কখনো বলে না যে আসুন আমার দোকানে মিষ্টিটা খুব ভালো। মিষ্টি চিনির অংশটা বাদ দিলে পুরোটাই ছানা, প্রোটিন খাবেন, পুরোটাই পুষ্টি, কোনো সাইড এফেক্ট নেই, 0 সাইড এফেক্টস। তো আধ্যাত্মিকতার, সত্যিকারের আধ্যাত্মিকতা সন্দেশের মতন। বাজারজাত যা কিছু দেখছেন সেটা তেলে ভাজার মতো। তেলে ভাজার একটা আকর্ষণ আছে, সন্দেশের তো আর আকর্ষণ নেই। এই যে এখনকার যে যুব সমাজ, তো তারা তো এই আধ্যাত্মিকতার থেকে বেশি মানে পিছিয়ে যাচ্ছে বা আসতে চাইছে না। এবার তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে যুব সমাজের প্রতি আপনার কি বার্তা দেবেন? আধ্যাত্মিকতায় যুব সমাজ পিছিয়ে যাচ্ছে এটা আমি মনে করি না। আমার ছোট ছোট ভাই বোন সংখ্যায় অনেক, আমার সন্তান সন্ততি অনেক, তারা সকলেই 20, 22, 25, 30, 32, 35 মানে এর তারা মধ্যে, তার চাইছে বাইরে যে নেই। এখন তাদের লাইফ সেটেল করতে, তারা চাইছে যে একটা বড় চাকরি পাবো, আমি একটা ভালো ব্যবসা করব। করবে তো, হ্যাঁ। অবশ্যই করবে, একটা ভালো পরিবার হবে অবশ্যই। কিন্তু এই পরিবারে থেকে কি এটা আধ্যাত্মিকতা সম্ভব? পরিবারেই তো আধ্যাত্মিকতা সম্ভব, পরিবার ছেড়ে তো আধ্যাত্মিকতা সম্ভব নয়। ধরা যাক আপনি কোনো গুহায় চলে গেছেন, তো মশা মারতেই তো দিন কাবার হয়ে যায়। প্রথমেই তো আপনার রান্না করবেন কোথায়, কোন খাটিয়া কে দেবে, সেখানে আবার আরেকজনের জায়গা আছে, বলে এটা তো আমার জায়গা ছিল।
এইসব করে করে বসতে বসতেই অনেকদিন সময় লেগে যাবে। বলে দেওয়া সহজ, আমি চলে যাব, চলে কোথায় যাবেন? কোথায় যাওয়ার জায়গাটা কোথায় আছে? এবারে তার মধ্যে এক একজনের আধার এক এক রকম। কেউ হয়তো মনে করছেন যে না, এই বন্ধন, এই স্ট্রাকচারটা তার সাধনের পরিপন্থী, সাধনে বাধা। সমমনস্ক একদল মানুষ একসঙ্গে বসবাস করবেন, সেখানে তারা সাধন ভজন করবেন, তাদের একটি সম্প্রদায় রয়েছে, সেখানে কনজুগাল একটা লাইফ লিড করলে সম্মিলিতভাবে তার হয়তো মনে হচ্ছে সাধনে উৎকর্ষ বৃদ্ধি পাবে, সে ঈশ্বর লাভ করতে সক্ষম হবে, তাই সে ওই পথটা বেছে নিয়েছে। এটা তার ইন্ডিভিজুয়াল একটা মানুষের সিদ্ধান্ত। তো সংসারে থেকেই তো সবাই সাকি সংসারী নন। একজন সন্ন্যাসী তো অনেক বড় সংসারী, এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব সে নিয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবন, তিনিও তো সংসারী। চৈতন্য মহাপ্রভু তিনিও তো সংসারী ছিলেন। সংসারী কে নন? শাক্ত কবি রামপ্রসাদ সেন তো কি নন? হ্যাঁ, এটা কোনো কথা নয় যে মানে এগুলো আমাদের তৈরি করে দেওয়া হয়েছে, ইচ্ছে করেই তৈরি করে দেওয়া হয়েছে যাতে সত্য থেকে মানুষ অনেক দূরে থাকে। তুমি এটা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, তুমি চাকরি করতে পারবে না, তুমি ব্যবসা করতে পারবে না, তারা খাওয়াবে কি? পেটটা চলবে কি করে? ঠাকুর বলেছেন খালি পেটে ধর্ম হয় না। তাই জন্য লোকে যা খুশি তাই করছে। পয়সাতে যেমন আমি যেমন পরিষ্কার বলে, ভিক্ষেটা যদি না জোটে তাহলে চলবে কি করে? সকলের তো সমান নয় ক্যাপাসিটি। সেই জন্য আধ্যাত্মিকতার পথটা রিস্কি, লোকে নিতে চায় না, করতে চায় না। ইচ্ছে অনেকেরই আছে। তরুণ প্রজন্ম আধ্যাত্মিকতা বিমুখ বলে আমি মনে করি না। আপনি দেখলেন কেউ ডিস্কো থেকে গেল, তো বাইরে থেকে দেখছেন ডিস্কো থেকে গেল, খাওয়া দাওয়া করলো, হই হুল্লোড় করলো, ওটা তার বাহ্য। ভেতরটায় হয়তো দেখছেন শোকে পাথর হয়ে আছে, প্রকাশ করছে না, ভেতরটা ফাঁকা হয়ে গেছে। ভালো করে গিয়ে দেখলে বুঝতে পারবেন, তার সাথে একটু কথা বললে বোঝা যাবে লোকটা ওটা খুশিতে নেই। আর এমনটা নয় যে অনেকে মনে করেন যে আমি ঈশ্বরের নাম করব, আমি কি পাবো ঈশ্বর যদি আমাকে না দেন। জাগতিক জগতে যে কোনো কর্ম করে আপনি ফল পেতেও পারেন, নাও পেতে পারেন। ঈশ্বরের নাম করে কেউ ফল পায়নি, সাধনা করে তার কোনো লাভ হয়নি, এরকম আমি শুনিনি। আপনি বলতে চাইছেন যে যারা সংসারের মধ্যে আছে, সাংসারিক মানুষ, তো তারাও ঈশ্বরের দর্শন পেতে পারে? অবশ্যই, তারাই তো পাবে, তাদের উপরেই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছে। শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাঁর একটি মহৎ বাণী আছে, সাধু হইও, সাধু সাজিও না। আর সংসারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সংসারী সাজিও, সংসারী হইও না। সংসারের মধ্যে ঢুকে গিয়ে বদ্ধ জীব কেন হবে? এই যে আমি একটু আগে বলছিলাম যে চোখটা আলু পটল বেগুন মোড়ার দিকেই চলে আছে, এই মেটেরিয়াল ডিজায়ার ফুলফিলমেন্ট করার জন্য এই রিপুর দাসত্ব করছে, আর নিদ্রা মৈথুনের মধ্যেই দিন কাটিয়ে দিল। সেটার মধ্যে তো কিছু নেই রাখা। আলটিমেটলি একটা লেভেলের পর গিয়ে তো আপনার কাছে যদি রোজ পাঁঠার মাংস খাওয়ানো হয়, আপনার নিজের ভালো লাগবে? হজম হবে? জন্তু জানোয়ারের ব্যাপারটা আলাদা, তাদের তো সেটাই খাবার। একটা বাঘ তো মাংস ছাড়া খেতে পারবে না, থাকতে পারবে না, ওটা তার হ্যাবিটেট, ওটা তার নেচার। তো আপনি যদি রোজ পনির খান, ভালো লাগবে? ভালো লাগবে না তো। তো আহার নিদ্রা মৈথুন ওটাই যেন পৃথিবী, ওটার মধ্যেই মানুষ ঘুরপাক খাচ্ছে। আর ঠাকুরকে নকুলদানা খাওয়াচ্ছে, বাতাসা খাওয়াচ্ছে, সবারই মোটামুটি করে। মানে যত লিকলিকে মালা হয়, যত সরু মালা হয় সেটা দিয়ে দেয়। বলে আবার বলে যে তোমাকে দিচ্ছি, ছেলে যেন পরীক্ষায় ভালো পাস করে। মানে এটা এগ্রিমেন্ট, অলিখিত চুক্তি আছে। হে ভগবান, আমার স্বামী যেন সুস্থ হয়ে ওঠে। মানে এমনি নমস্কার কেউ করতে রাজি নয়। কৃপা শব্দের অর্থ আগে করো পরে পাও। নিষ্কাম কর্ম কিছু করছে না, স্বামী অসুস্থ তাই জন্য মালা দিতে এসছে। এটা তো সত্যি কথা, আমাদের কার কবে মন্দিরে যেতে ইচ্ছে করে না তো। আমাদের ঠেকায় পড়ে ঠেলার নাম বাবাজি। যখন দেখে প্রবলেম চলছে তখন বলে জয় বজরংবলী, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তখন মহাদেবকে মনে পড়েছে, এতদিন মনে পড়ে। ও তখন মনে ওইসব ভাবনা আসছে। একটা ঠিকঠাক টাইমে যখন একটা লোককে জিজ্ঞেস করুন যে এই বাড়িটা আপনার, বলো কি, এটা আমি বাড়ি করেছি, এ বাড়ি আমার বাড়ি, তখন আমার বাড়ি। আর যখন প্রবলেমে পড়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে মামলা হচ্ছে, তখন বলছে এটা জমের বাড়ি, আর মাঝের সময়টা মামার বাড়ি। দিব্যি কোজি টাইম চলছে,
মামার বাড়ির আহ্লাদ, সুখে আছে। তো এই তিনটে ফেজ যখন দেখছে যে গন্ডগোল হচ্ছে, তখন এটা জমের বাড়ি হয়ে গেল। এটাই মানুষের স্বভাব। তো আমরা এই স্তর থেকে যেন আমরা যে জীবাত্মা, প্রত্যেকে জীব, আমরা পশু ভাব থেকে দিব্য ভাবে যাতে যেতে পারি, সেইটার জন্য তো এই মানুষ হয়ে আসা, এই মিডল পয়েন্ট। এই মানুষই দেবতা হয়, হয় অবতার। ঈশ্বর সর্বত্র আছেন, সবচেয়ে বেশি করে তিনি মানুষের মধ্যে আছেন। মানুষের পুজো হওয়া উচিত, তাতে বিশ্ব সংসারে শান্তিটা আসবে, পৃথিবীটা একটু বাসযোগ্য হবে। তো পৃথিবীটা তো ঠিক বাসযোগ্য হয়নি। ব্যাপারটা দেখুন, অনেকে সারমেয়দের ওপর অত্যাচার করে, বিড়ালদের ওপর অত্যাচার করে, পশু পাখির ওপর অত্যাচার করে। আমি অনেককে দেখেছি কুকুরের গায়ে পা দিতে। তো অনেকে কুকুরকে খেতে দেন, রাস্তা পথ কুকুরদের। তো এখন তো মানুষ আর কুকুরের মধ্যে খুব বড় কম্পিটিশন আর কি। এমন একটা সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি, কেউ অন্যভাবে নেবেন না। তো জঞ্জালে আজকাল কিছুই পায়ে পড়ে থাকে না। আমার যে ভাইরা কাগজ কুড়োনিওয়ালা হন, সারা দিনের জঞ্জাল ঘেঁটে যেটুকু খাবার সংগ্রহ করেন, তো কুকুরের সাথে লড়াই করে ওই খাবারটাকে সংগ্রহ করতে হয়। পরের দিন সকালে উঠেও আবার বেরোতে হবে ওই ছাকাটা কাঁদেনি, কিছু জঞ্জাল জোগাড় করতে পারবো কিনা। মানুষ জঞ্জাল খেয়ে বেঁচে আছে কুকুরের সাথে লড়াই করে, পথ কুকুরদের সাথে। তো এটা প্রতি রাতের চিত্র, এটাই আমাদের জায়গা। এই অবস্থার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। তো সেখানে কিছু মানুষ আবার কুকুরকে মারে, বেড়ালকে মারে, জীবকে মারে। তাহলে বুঝে দেখুন কুকুরের পজিশন কত হাই। মানুষ কুকুরকে মারছে, কুকুর মানুষকে মারছে না। কিন্তু কিরকম অবস্থার মধ্যে দিয়ে চলেছি আমরা। কোন দিন এমন দিন চলে আসবে, বলো ওই দেখ একটা মানুষ যাচ্ছে, ওই দেখ একটা কুকুর যাচ্ছে, ওই দেখ একটা মানুষ যাচ্ছে। মানুষের অবস্থা কুকুরের চেয়ে নিচে চলে গেছে, কুকুর মানুষের ওপর উঠে গেছে। আমি আমার ছোটবেলায় যে কটা বই পড়েছি, নিশ্চয়ই আপনিও পড়েছেন। ডগ ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। আমি কোথাও পড়িনি ম্যান ইজ এ ফেথফুল রেশনাল অ্যানিমাল। রেশনালিটি তো তাকে শেষ করে দিয়েছে। তো ঈশ্বরকেই চ্যালেঞ্জ করে বসেছে, যে নিজের অস্তিত্বকে স্বীকার করে সে আস্তিক, আর যে বলে না আমার নিজের কোনো অস্তিত্ব নেই, তো মিথ্যে কথা, সে নাস্তিক। তো নাস্তিক বলে কিছু হয় না, আত্মপ্রবঞ্চনা এক প্রকার। আপনি মহাদেবকে না মানতে পারেন, মহাকালীকে না মানতে পারেন, শ্রীকৃষ্ণকে না মানতে পারেন, ভগবত ভক্তি আপনার না থাকতে পারে, বেদ উপনিষদ শ্রীমদ্ ভগবত গীতার প্রতি আপনার শ্রদ্ধা না থাকতে পারে, আমরা সনাতনী সনাতন হিন্দু ধর্মের গরিমার প্রতি আপনার লজ্জা করতে পারে। আপনার এরকম লোক আছে, এরকম লোক আছে, দুঃখজনক কিন্তু আছে। সবচেয়ে বড় প্রতারক, ডেঞ্জারাস। আমি বলছি আমি নেই, আত্মপ্রবঞ্চনা, ঠগ। তাকে স্বীকার করতেই হবে, হ্যাঁ আমি আছি, এবং তার মধ্যেই তো ঈশ্বর বিদ্যমান। এই দেহ মন্দিরের মধ্যেই তো ঈশ্বরের বাস। সুপার সোলের অংশ জীবাত্মা, পরমাত্মার অংশ জীবাত্মা। আগেকার দিনে কি এত যুক্তিবাদের ব্যাপার ছিল না। আগে বলতে এই দেখো এই তোমার বাবা, এই তোমার মা। এখন তো ডিএনএ বেরিয়ে গেছে, এখন সবকিছুতেই কোয়েশ্চেন করেছে, রাইট টু ইনফরমেশন। তো ঈশ্বরের বিরুদ্ধেও নানান রকম ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। মানে মানুষ তো কিছু দেয় না এমনিতে, হয়তো বলে তোমায় এত দুধ দিলাম, সারা বছরের দুধের দাম এত, সারা বছরের দইয়ের দাম এত, সারা বছরের ধূপের দাম এত, সারা বছরের মালার দাম এত, আমি কি পেলাম না? অনেকেই বলে আমি এত কিছু করলাম, মা আমাকে এই দিল, আমাকে বলে, দেখবেন খুব খারাপ লাগে শুনতে, রাগ করবেন না কেউ। মানেটা দাঁড়িয়ে গেল যে তিনি এগুলো পাবেন বলে কিছু করেছেন। তো যে কিছু চায় সে কিছু পায় না, আর যে কিছু না চায় সে সব কিছু পায়। ঈশ্বর তাকে খুঁজছে। আমরা তো সবাই আলটিমেটলি ফর্মলেস, শেপলেস। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত,
কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে, শ্যামা কি আমার কালো, কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। এটাই সবচেয়ে বড় জিনিস। আমরা শূন্য থেকে এসেছিলাম, এই যে ওমকার, শূন্য, শূন্য থেকে সাকার, শূন্য নিরাকার থেকে সাকার বা আকার, তারপরে আবার নিরাকার মিশে যায়। আমরাও তো তাই, পঞ্চভূতের দেহ এসেছি, দেহ ধারণ করেছি, এই সংসার জীবন, এই যে ব্রহ্মাণ্ড জুড়ে এই যে সংসার, এখানে রইলাম, দুদিনের হাসি খেলা হলো, হয়ে আলটিমেটলি তো আমাদের আসল ঠিকানায় ফিরতে হবে। আমরা সবাই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, জীবনটাকে তো একমাত্র কাজ হচ্ছে গড রিয়েলাইজেশন। সেইটা না করে কে কোথায় কি, মানে কার কোথায় জ্বর সেরে গেছে, কার কোথায় পেটের গন্ডগোল সেরে গেছে, কার কোথায় পায়ের ঘা সেরে গেছে, পায়ের ঘা তো সেরে গেল, মাথার ঘাটা সারবে কি দিয়ে? ওটা তো ডাক্তারবাবুদের কাজ, তা আধ্যাত্মিক ব্যক্তিত্বদের কাজ নয়। অনেকে মানে নিঃস্বার্থ সেবা করেন, সেটা আলাদা জিনিস। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা এই একটা আংটি পরবো, এটা পরবো, ওটা পরবো, এইসবের দিকে আপনারা তো ঈশ্বরকে চান না। আমার যেগুলো রয়েছে এগুলো শখে রয়েছে, আমি পড়তে খুব পছন্দ করি, ডোন্ট টেক মি আদারওয়াইজ। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকের মানে পছন্দ, ফ্যাসিনেশন, যে ঈশ্বর হচ্ছে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে চাকরি জেনারেট করা হয়, ইচ্ছে পূরণের এক্সচেঞ্জ হচ্ছে ঈশ্বর। আমি বেশি করে ঈশ্বরকে ঘুষ দেবো, বেশি কিছু পাবো, এটা গড়পড়তা ধারণা। তুমি এই যে এত কিছু করলে তুমি কি পেলে? কিছু পাওয়ার জন্য তো কেউ করেনি। আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিল, আরে মহাতীর্থে, হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা, না আমি একটা কিছু একটা নই, আমার প্রথম থেকে ইচ্ছে কিছু একটার বাইরে বেরিয়ে যাওয়া। হ্যাঁ না, আপনি কি পেলেন? না কিছু পাওয়ার জন্য তো কিছু করিনি, সবকিছু হারাবো বলে করেছিলাম, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। পথ হারানোর জন্য তো সাহসের দরকার, মা তো সাহসটা জুগিয়েছিলেন ওই ছোটবেলায়, ওরা অনেক লড়াই করতে হয়েছে। সাধন মানে তো সমর, সমর মানে যুদ্ধ, সাধন সমর। তাহলে তো বলতো যে না, গোলাপ ফুলের পাপড়ি বেছানো বিছানায়, রজনীগন্ধার মালায় একদম ভর্তি হয়ে আছে, হ্যাঁ ফুলশয্যার মতন সুখসজ্জা, তা তো নয়। সবার ক্ষেত্রে সব শয্যা সমান নয়, আর এটা চরম সত্য, আমাদের সবাইকেই একদিন আগুনের শয্যায় যেতে হবে, অগ্নিশয্যায় আমরা শোবো, এ বিষয়ে কোনো সন্দেহ কারুর নেই, আমার তো একেবারেই নেই। তো ঈশ্বর ব্যবস্থা করে রেখেছেন। তো ওই যে কথাটা গানে আছে না, যে 2-4 দিনের জন্যে ভবে কর্তা বলে সবাই ভাবে, সে কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। তো এটাই সত্যি, এখন তো ইন্টারনেটের যুগ, জাল তো, অন্তর্জাল তো বিশ্বগ্রামে ছড়িয়ে রয়েছে। ওই গানটা খুব ভালো লাগে আমার, গাইবো নাকি যতটুকু পারি, আমার বড় ভালো লাগে। জাল ফেলেছে জগৎ জুড়ে, বল দেখি মন কোন জেলেনি, জাল ফেলেছে জগৎ জুড়ে, বল দেখি মন কোন জেলেনি, কালো মেয়ে নামটি শ্যামা, পিঠে লোটায় মুক্ত বেনি,
জাল ফেলেছে জগৎ জুড়ে, বল দেখি মন কোন জেলে, সে মায়া জালের পাকে পাকে সে যে আমায় জড়িয়ে রাখে, মায়া জালের পাকে পাকে সে যে আমায় জড়িয়ে রাখে। এই জাল থেকে, এই মায়া জাল থেকে কেটে বেরোনোটার জন্যই তো এত কিছু। 6টা রিপুকে শেষ করব, মহানন্দে যাই ভেসে মা হয়ে সর্ব রিপু জয়ী। তো সেইটা করার জন্যই তো এত কিছু, যাতে মুক্ত হয়ে যেতে হয়। এই 84 লক্ষ জনই পার করে এই যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটাকে যেন সার্থক করতে পারি। এটাই তো কাজ, এটাই তো করবে মানুষ। অন্য সব কাজ করুন। তো ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বারবার বলছেন যে সংসারে থাকবে দাসী বাঁদির মতো। এ দেখো, এটা আমার ছেলে, আসলে ওর নিজের ছেলে না, এটা ওর মালিকের ছেলে। এই ছেলেকে দেখভাল করার জন্য তাকে হায়ার করা হয়েছে, ডোমেস্টিক হেল্পার, গৃহ সহায়িকা। তো যে এই দেখো আমার বাবু, তাকে আদর করছে, তাকে ভালোবাসছে। আসলে মনে পড়ছে নিজের ছেলের কথা, নিজের মেয়ের কথা। আমার মেয়েটা তো খায়নি, এখন আমি ওই আমার, যার জন্য আমার জব, যেটা আমার চাকরি, এই খাওয়ানো, তার দেখভাল করা, এটা আমার জব, এটা আমায় করতে হয়, এর জন্য আমি পয়সা পাই। ওকে খাওয়াচ্ছে, কিন্তু মনে পড়ছে তার নিজের ছেলের কথা, নিজের মেয়ের কথা। তো সংসার এরকম। তো মনে থাকবে ঈশ্বর চিন্তা। তো তাই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর ভাবে বলেছেন, তিনি অত্যন্ত আধুনিক একজন উচ্চকোটির আধ্যাত্ম বিজ্ঞানী। তিনি বলছেন যে ব্রাহ্মণের হবিষান্ন গ্রহণে যদি ঈশ্বর লাভ হয় তাহলে সেটা একরকম, যদি না হয় তাহলে সে ধিক। আর শূকরের যদি বিষ্ঠা ভোজনে ঈশ্বর লাভ হয় তাহলে সে প্রশংসনীয়, সে সার্থক। ঈশ্বরের মতিটাই দরকার। সব দিকে লোকের মতি আছে, দেখুন সবকিছুই তো আছে, প্রেমটাই জানি না। প্রেমের বড় অভাব। ঠাকুর বলছেন যে মানে ভক্তি পাকিলে প্রেম হয়, ভক্তিরও হায়ার লেভেল হচ্ছে প্রেম। কজন প্রেম করতে পারে? যে প্রেম করে সে জানে, ও যে প্রেম করে সে জানে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, অষ্টপ্রহর দিবানিশি চেয়ে আছে কালো শশী, অষ্টপ্রহর দিবানিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল, ওটা হয় না কপাল, ওটা হয় না কপাল। কপালের দোষ দেবেন না, নিজেরা করুন। ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভগবানের সঙ্গে ভক্তের মিলন। ভক্ত ভগবানকে ছাড়া সম্পূর্ণ নয়, ভগবানও সম্পূর্ণ নয় ভক্তকে ছাড়া। এই দুয়ের মিলন, এই 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 কনজুগাল পার্টে, এর মাঝখানটায় রয়েছেন গুরু। গুরু মানে অন্ধকার, গুরু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুদেব। এত মারামারি কাটাকাটি, এত কিছুর মধ্যে হাঁস দুধ আর জলটা আলাদা করতে পারে, জলটা পড়ে থাকে, দুধটা খেয়ে নেয়। তো আমরা মানুষেরা কেন পারি না? আমরা কেন মিথ্যা নকল জিনিসের প্রতি আমাদের এত আগ্রহ কেন? মন কেন মায়ের চরণ ছাড়া? এটাই হচ্ছে আসল জিনিস।